কেমন লাগছে বলুন? খুব ভালো। পাহাড়ে অফ রোডিং করছি মনে হচ্ছে। আশেপাশের নাজারাটা দেখো। নাজারা, রাস্তাটাও কেমন খারাপ সেটাও বল। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আরেকটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত। এই ভিডিওর আগের পার্টগুলো তোমাদেরকে আগেই শেয়ার করেছি। এটা একটু শেয়ার করতে তোমাদের সাথে লেট হয়ে গেল। যাই হোক, আমরা আনিনির যে 3 দিনের ট্রিপটা করেছিলাম, আজকে তার লাস্ট ডে। শেষ দিন আমরা কিভাবে ঘুরেছিলাম সেগুলোই তোমাদের সাথে আজকের এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব। মর্নিং ফ্রম চিগু ইকো ক্যাম্প। আর কাল তো আমরা এখানে রাতে স্টে করেছিলাম। আজকে সকাল সকাল ব্রেকফাস্ট করে ব্রুনির উদ্দেশ্যে বেরিয়ে যাচ্ছি। আর ব্রুনি হয়ে আমরা আবার আনিনির যে মিশমিতাকিন হোমস্টে আগের দিন যেখানে ছিলাম ওখানে আবার আমরা আজকে রাতে স্টে করব। তো সারাদিনের জার্নিটা কি হচ্ছে তোমাদের সাথে শেয়ার করব। খুব সুন্দর সুন্দর ভিউ পয়েন্ট আছে রাস্তাতে, তো সেখানে যাব, সেগুলো তোমাদেরকে অবশ্যই শেয়ার করব। ব্রুনির সম্পূর্ণ রাস্তাটা একটা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি, তো এখানে কোনোভাবেই ডিএসএলআর ক্যামেরা অ্যালাউ নয়। তার জন্য তোমাদেরকে আগে থেকে পারমিশন নিতে হবে। ব্রুনি যাওয়ার পথে আমরা রাস্তায় দেখলাম বেশ কতগুলো নাম না জানা ওয়াটারফলস। ব্রুনি যাওয়ার রাস্তাতে একটা জায়গায় আমরা দাঁড়িয়েছি, মানে এটা ক্যামেরায় বন্দি করা যাবে বলে আমার মনে হয় না। মানে এই সৌন্দর্য হয়তো ক্যামেরায় বন্দি করা যাবে না। এখানে আমরা দাঁড়িয়েছি, এদিক সেদিক করে আমরা 4-5টা ওয়াটারফলস দেখতে পাচ্ছি। মেঘালয়ে এত ওয়াটারফলস দেখা যায় জানি, বাট লিটারেলি এখানে আমরা এইটুকু 10 মিনিট রাস্তায় এসেছি, এদিকে একটা ওয়াটারফলস 10 মিনিট এসেছি, তার মধ্যে আমরা 5-6টা ওয়াটারফলস অলরেডি দেখে ফেলেছি। এই জায়গাটা এত সুন্দর লাগছিল, আমাদের জাস্ট এখান থেকে যেতেই ইচ্ছে করছিল না। যাই হোক, আমরা আবার সামনের দিকে এগিয়ে চললাম। আমরা এখন আছি ব্রুনি বেস ক্যাম্পে। ওই যে পিছনে দেখা যাচ্ছে ছোটো ছোটো ঘরগুলো, ওটা ব্রুনি বেস ক্যাম্প। তো আমাদের এই পর্যন্তই যাওয়ার পারমিশন আছে, এরপর সাধারণ মানুষের যাওয়ার পারমিশন নেই। তো এইখানে জাস্ট দাঁড়িয়ে আছি আর পিছনের ওয়াটারফলসটা জাস্ট দেখাই। এই যে ক্যামেরাতে এতটা বড় মনে হচ্ছে না, কিন্তু অসাধারণ, মানে চারিদিকটা জাস্ট অসাধারণ লাগছে। ব্রুনিতে বেশ কিছুটা সময় কাটানোর পর আমরা আবার রওনা দিই আনিনিতে আমাদের হোমস্টের উদ্দেশ্যে। রাস্তায় বেশ কিছুটা সময় আমরা বৃষ্টির মুখে পড়ি। বৃষ্টিটা হওয়ার পর ওয়েদারটা যেন আরও মনোরম লাগছিল। আমাদের লাঞ্চ মেনু আগে থেকে বলা ছিল যে আমরা কি খেতে চাই, তো আমরা এসে আর বেশি দেরি না করে আমাদের দুপুরের লাঞ্চটা সেরে ফেলি। আমাদের হাতে যেহেতু বেশ অনেকটা সময় ছিল, তাই আমরা ঠিক করি যে ইমুলি গ্রাসল্যান্ড দেখতে যাব। ইমুলি গ্রাসল্যান্ড আনিনির সিটির থেকে মোটামুটি 1 ঘন্টা দূরে। তো আমরা আর বেশি দেরি না করে ইমুলি গ্রাসল্যান্ডের জন্য বেরিয়ে পড়ি। সত্যি কথা বলতে, ইমুলি গ্রাসল্যান্ড দেখব বলে যে রাস্তাটা পেরিয়ে এলাম, সেখানে আসার পর মনে হলো আমাদের এই সিদ্ধান্তটা একদম সঠিক ছিল। কি অপরূপ সৌন্দর্য যে প্রকৃতির, তোমরা এখানে না এলে বুঝতে পারবে না। আনিনির 3 নম্বর দিনটা আমরা এইভাবেই কাটাই। গুড মর্নিং ফ্রম মিশমিতাকিন হোমস্টে। তো সকাল সকাল আমরা রেডি হয়ে গেছি, এবার বাড়ির দিকে রওনা দেব। তো মিশমিতাকিনকে এবার গুড বাই বলার সময় চলে এসছে।
রাস্তাতেই একটা জায়গায় আমরা ব্রেকফাস্ট সেরে নিই। আনিনি এতদিন সুন্দর সুন্দর জিনিস বলেছি, এবারে আনিনি যেতে গেলে যে জিনিসগুলো পেরিয়ে যেতে হবে সেগুলো একটু শেয়ার করে দিই। প্রায় 30 কিলোমিটার রাস্তা এই রকম, আর বেশ কয়েকবার গাড়ি থেকে নামতেও হবে, কারণ প্যাসেঞ্জার নিয়ে এই রাস্তায় গাড়ি যাওয়া খুব মুশকিল ব্যাপার। ভালো জিনিসের সাথে সাথে এই খারাপ জিনিসগুলোকেও আমাদেরকে সাথে নিয়ে চলতে হবে। প্রকৃতি ঠিক যতটা সুন্দর ঠিক ততটাই দুর্গম এই রাস্তায় চলাটা। এরপর আমরা দুপুর নাগাদ এসে পৌঁছাই হুনলিতে। আর হুনলিতে না, তোমরা যেদিন আনিনি থেকে ফিরবে সেদিন কিন্তু এখানে লাঞ্চ করার জন্য খুব ভালো একটা জায়গা আছে। একদম হুনলি পুলিশ স্টেশনের অপোজিটে এই যে দেখছো মায়া হোটেল, এইখানটাতে আমরা খেয়েছিলাম। এই রাস্তাতে সেরকম ভালো কোনো দোকান বা খাওয়ার জায়গা তোমরা পাবে না, তো সেই আশায় যেও না। কিন্তু বিশ্বাস করো, এখানের যে খাবারটা আমরা সেদিন খেয়েছিলাম, জানি না খিদের জন্যে কি ছিল বিষয়, কিন্তু আমাদের দারুণ লেগেছিল খাবারটা। একদম হালকা খাবার ছিল কিন্তু খুব ভালো লেগেছিল। এরপর আমরা মায়োডিয়া পাস পেরিয়ে রোয়িংয়ের উদ্দেশ্যে রওনা দিই। আমাদের ডিগবয় পৌঁছাতে রাত 8টা বেজে গিয়েছিল। ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই। যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটাতে একটা লাইক করে দিও। টাটা।